বন্ধুরা, এরকম যদি একটা সুস্বাদু পদ রান্না হয় তাহলে কিন্তু ভাতের সাথে আর কিছুই লাগে না, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। এরকম একটা পটলের দোরমার রেসিপি আজকে নিয়ে এসেছি, যার সম্পূর্ণ রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, বড় ভিডিওর সাথে দেওয়া আছে। আজকে সেজন্য আর আলাদা করে আমি রান্নার রেসিপি বলছি না। তোমরাও এরকমভাবে বানিয়ে নিতে পারো পটলের দোরমা, যা অত্যন্ত সুস্বাদু হয়। তবে তোমাদের কাছে অনুরোধ রইল, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক ও শেয়ার করো। কারণ অনেক দিন ধরেই ভিডিওতে কোনো রকম আমি লাইক, শেয়ার বা কমেন্ট কিছুই পাচ্ছি না। তোমরা কিভাবে আমাকে পছন্দ করছো সেটা না জানতে পারলে আমি আমার পরবর্তী ভিডিওগুলো কিভাবে বানাবো তা বুঝতে পারছি না। অবশ্যই আমার চ্যানেলটিকে কমেন্ট করে এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। কিন্তু যাই হোক, এই রেসিপিটা খুবই সহজ সরল এবং এটা রান্না করতেও খুব বেশি সময় লাগে না। তবে রান্নার পরে এতটাই ভালো হয় খেতে যে একবার মুখে দিলে মন তৃপ্তিতে ভরে যায়। সেই অনুযায়ী সব কিছু রেডি করে অবশ্য নিতে হবে আগের থেকেই, কারণ একটুখানি ঝামেলা আছে যে সমস্ত জিনিসগুলো একটু গুছিয়ে নিতে সময় লেগে যায়। আমি এইভাবেই রান্না করেছি। আমার রান্নাটা একটু দেখে নিও ভালো করে এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সমস্ত রান্নারই তৃপ্তি হয় সেইখানটাতে যেখানে বাড়ির লোক খেয়ে বলবে যে তাদের রান্নাটা পছন্দ হলো কি হলো না। সব দিন তো আর সমান রান্না হয় না, কোনো কোনো দিন রান্নার স্বাদ হয়তো ঠিক থাকে না। আমি যাই হোক রান্নাটা খুব মন দিয়েই করি এবং রান্না করার পরে যখন খেতে দিই তখন একটুখানি শঙ্কায় থাকে মন, যে ভালো লাগবে তো, সব ঠিকঠাক হয়েছে তো। এইভাবেই রান্নাগুলো তোমাদের সামনে তুলে ধরি। আজকে এই পটলের দোরমা রান্না করে আমি পরিবেশন করে দিলাম ভাতের সাথে। দেখাই যাক কেমন হয়েছে খেতে। বাহ, খুব সুন্দর স্বাদ হয়েছে তো।